আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমরা লোকে আসুন, আমরা আছি দুটি বাজার একটি গড়ি হজরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহির পূর্ণভূমি সিলেটর হাজির বাজার মাছ বাজারের আড়ত আছি। আপনারা জানেন যে গতকালকে সোশ্যাল মিডিয়ার মাঝে হাজির বাজারের এই দৃশ্যগুলা বিশেষ করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সমগ্র সিলেট জড়িয়া কিন্তু একটাও মনের মাঝে যে হাজির বাজার অত বেশি মানুষ বা সমাগম হয়েছেন, যার কারণে কিন্তু সব উইকেটে নেগেটিভলি অনেকে নিচ্ছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে কঠোর লকডাউনে সিলেট সহ সারা দেশও কিন্তু এই মুহূর্তে অবস্থা খুবই খারাপ এবং খুবই সংক্রমণের হারটার দিক দিয়েও খুব বেশি খারাপ। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় লগে আছে মোহাম্মদ জাকির আহমদ, ইনশাল্লাহ লগে থাকুক। আপনারা জানেন যে গত 24 ঘন্টায় সিলেটের মাঝে 163 জনের মতো আক্রান্ত হয়েছেন এবং 10 জনের মতো মারা গেছেন। ধারাবাহিকতায় বাজার কমিটির উদ্যোগে কিন্তু আপনারা দেখতে পারা এখানো বাজার কমিটির বিশেষ করে সভাপতি, সেক্রেটারি এবং এখানো যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, বিশেষ করে বাজারও দায়িত্বে আছেন, তারা কিন্তু এখানে বিশেষ করিয়া করোনা পরিস্থিতির মোকাবেলা করার লাগিয়া এবং স্বাস্থ্যবিধি মানানি লাগিয়া কিন্তু বিশেষ করে দেখতে পারা আপনারা স্বাস্থ্যবিধি অনেকে মানডা এবং অনেকে মানডা না, অনেকে কিন্তু মাস্ক পর্যন্ত ব্যবহার করা না, অনেকে মাস্ক ব্যবহার করা কিন্তু এটা লাগিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশেষ করে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বাহিনী, বিজিবি, র্যাব সবার পক্ষ থেকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু দফায় দফায় তারা রেখা হয়েছে যে আপনারা মাস্ক ব্যবহার করুক এবং মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু এখানে হয়েছেন যে মাস্ক ব্যবহার করিলে। আপনারা দেখতে পারা অনেকে কিন্তু এখানে স্বাস্থ্যবিধি মানরা, অনেকের মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মানিয়েও কিন্তু এখানে ব্যবসা করা, অনেকে আবার কিন্তু এখানেও স্বাস্থ্যবিধি মানটা না। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুকা, শেয়ার করিয়া আপনারা দেখে থাকুন। আমরা এই মুহূর্তে আছি সিলেটের হাজির বাজার, মৎস্য বাজার। আপনারা আমার মা ঠিক আছে নি, মা থুন্ডানি সব কিছু ঠিক আছে নি, আপনারা দেখতে পারা এই মুহূর্তে দেখতে পারা যে বাজারের একজন ব্যবসায়ী বাজার কমিটির সেক্রেটারি ছোট ভাই, তো তাই কিন্তু এখানে রেদওয়ান আহমদ বাপ্পি ভাইয়ে কিন্তু এখানে বিশেষ করে করা মাস্ক পরিধান করার লাগি বা অনেকের সচেতন করা। তো আমরা কিন্তু লোকে আছি, আপনারা লোকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করাম। আর আমরা আছি এই মুহূর্তে আপনারা আবারও হইরাম সিলেটের হাজির বাজার নামক স্থানে আমরা আছি। বাজার কমিটির একজন বিশেষ করে আমরা বাপ্পি ভাই লোকে কথা হওয়ার চেষ্টা করবো বাজার কমিটির। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পারেন আমরা সামনে কিন্তু বাজার কমিটির একজন ভাই আছেন, তো তার লোকে আমরা মাথার চেষ্টা করব। আমার সেক্রেটারি হাজি জাহাঙ্গীর আমার পক্ষ থেকে উনি আমাদেরকে মাস্ক দিয়েছেন। বাজার প্রতিটি লোকের মুখে মাস্ক থাকতো, মাস্ক থাকা সত্ত্বে ব্যবসা বাণিজ্য করবে, এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা বাজারের সভাপতি সেক্রেটারি বলছে কেউ মুখে যেন না মাস্ক থাকে, প্রতিটা লোকের মুখে মাস্ক থাকবে ব্যবসায়ীর পক্ষে। আর আমরা যতদিন বাজার এই যে করোনা থাকবে, আমরাও প্রতিদিন যে যার মুখে মাস্ক নাই আমরা মাস্ক বিতরণ করব। আর স্বাস্থ্যবিধি যে ব্যবসায়ী যারা আছেন বা যারা ক্রেতা আছেন তারা স্বাস্থ্যবিধি মানছেন না, এ ব্যাপারে আপনাদের উদ্যোগটা কি থাকবে? আমরা তো প্রতিদিন উদ্যোগ নিয়েছি, জেলা মানুষ সরাসরি একটু দূরতন মাছ নিয়ে যেতে পারে, এভাবে আমরা উদ্যোগ নিয়েছি। এর বাদে আমরা চেষ্টা করে যাব, যতক্ষণ আনপান চেষ্টা করব এই স্বাস্থ্যবিধি মানার জন্য। সামাজিক যেটা সরকারের পক্ষ থেকে 3 ফুট দূর থাকতে হয়, এখানে আপনাদের কাজের বাজার দেখা যায় যে জটলা লেগে যায়, এ ব্যাপারে আপনারা কি উদ্যোগ নেবেন? আমরা আমাদের সেক্রেটারি সভাপতি ওদের সাথে আলোচনার মাধ্যমে এই কাজটা করব। যেমন 3 ফুট দূর থাকে, আমাদের পাইকার ব্যবসায়ীরা 3 ফুট দূর থাকে, এই আলোচনাটা করব যেভাবে দূর থাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা বাজার কমিটির একজন বাইলোকে আমরা মাথার চেষ্টা করছি এবং থানার পক্ষ থেকে কইছেন ওটাও যে স্বাস্থ্যবিধি মানার লাগিয়া তারা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার দরকার, ও ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এবং আপনারা জানেন একটা জিনিস যে গতকালকে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাঝে এই হাজির বাজারের বিশেষ করিয়া বেশ কিছু দৃশ্যগুলা এবং হাজির বাজারের এই মৎস্য আড়তর অনেক নিউজ হয়েছে এবং এখানে স্বাস্থ্যবিধি নাই হইলেও চলে অনেকে কইছেন এবং অনেকে কইছেন যে এখানে
বিশেষ করে করোনার চাষর এখানে আহ্বান হয়েছেন। তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে এখানে একটা বাংলাদেশের মাঝে সিলেটের মাঝে সবথেকে একটা মৎস্য বড় আড়ত, আড়তের মাঝে আপনারা দেখতে পারা সকাল থেকেই কিন্তু এখানে খুব সংখ্যক জনসমাগম হয় এবং এখান থেকে ইয়ে করা হয়। তো আপনারা লোকে থাকুক, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কিছু বাইনদের মাথাইতাম ভাই একটু বাইরে মাতানোর চেষ্টা করবো। তো ইনশাল্লাহ আপনারা দেখতে পারা আমরা বাইনতে ইয়ে করা যে মাছ বাজারের যে ব্যবসায়ী ভাই আছেন, তো তাই কিন্তু এখানে মাস্ক বিতরণ করা। তো আমরা কিছু বাইনদের মাতানোর চেষ্টা করবো। ভাই ভাই আপনার নাম কিটা? আমার নাম মোহাম্মদ সাকিব আহমদ। কিটা করেন ভাই? ভাই ও হাজি হুসেন মৎস্য আড়ত আমি কাজ করি। বুঝছি না ভাই? হাজি হুসেন মৎস্য আড়ত আমি কাজ করি। আচ্ছা আচ্ছা। এখানে তো দেখা যায় যে সকাল থেকে আপনারা কি পরিমাণ কাস্টমার? সকাল থেকে মনে করুকা আমরা 5টার আগে তো লকডাউন দিলাইছে না, 5টার আগে সবাই বাসার যায় কি সকাল আগে বন্ধ হয়ে যায় নাকি? জি হয় বন্ধ হয়ে যায়। 5টার আগে আইলে কোনটা পাওয়া যায় না, 5টার পরে আইলে কোনটা পাওয়া যায় না। ওকে ধন্যবাদ ভাই, ধন্যবাদ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক, লগে থাকলে আপনারা দেখানোর চেষ্টা করবো যে বর্তমান সিলেটর খাজির বাজারের এই দৃশ্যটা আপনারা দেখতে পারেন। খাজির বাজার ব্রিজের নাম উঞ্চন, আর খাজির বাজার এলো সিলেটের মাঝে সবথেকে একটা বড় একটা আড়ত এবং মৎস্য আড়ত। এই আড়তর বর্তমান পরিস্থিতি দেখতে পারেন। আমরা রুবাইলে মাতেন ভাই, আপনি কিতা লেগেছেন? জি আমি হলো স্টাফ টিপু মাস্টারদের স্টাফ। কিতা করেন আপনি? আমি তো বিভিন্ন কাজ করি। কোনো কাজ করেনি? তো ভাই আপনি এখানে সকাল থেকে কি পরিমাণ কাস্টমার আইন আপনার জানা মতো? সকাল থেকে একটু ভিড় হয়, তারপরে 11টা 12টার পর থেকে একটু স্বাভাবিক পর্যায়ে হয়। কি পরিমাণ চাপ পড়ছে ভাই ও যে ব্যবসা বাণিজ্য এখন খিলাওয়ার? মানে এখানে লকডাউন, আগে তো লকডাউন আসেন, এখন তো শাটডাউন। আর শাটডাউনের ক্ষেত্রে আমরা যে ফাইকারগুলো আছে কাজির বাজারের, তারার দিকে একটু বিরূপ প্রভাব পড়ছে যে আয়ের উৎস দিকে। আর সরকার যে উদ্যোগ নিছে আমরা এগুলো স্বাভাবিকভাবে মানি, তবে ফাইকারের যে পরিস্থিতি এটাও আমরা বুঝতে হইব। আর এই হিসাবে তারা এখানে আয় এবং ক্রয় বিক্রয়ের যে ব্যাপারটা। আর আরেকটা জিনিস আপনি জানেননি, বর্তমানে সিলেট সহ সারা বাংলাদেশে কিন্তু করোনা মহামারী আকারে ধারণ করছে, এটা জানেননি আপনি? জি জি অবশ্যই। গতকালকে কেমন পরিমাণে সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ মারা গেছে কইতে পারবেন? আমি সম্ভবত একবার খালি দেখছিলাম 152 জন বোধ হয়, এরপরে আমি আর আপডেট দেখছি না, একটা আপডেটই দেখছিলাম 152 জন মৃত্যুবরণ করছে। আর আক্রান্ত বোধ হয় আরও বেশি, যার বাট আই নো রিমেম্বার, আমার মনে নাই। তো আপনার ভাই মানে এখানে ব্যবসাও করতা, আপনারা চাইরা স্বাস্থ্যবিধি মানিয়া ওটা আপনারা মাননি, সরকারের বিধি নির্দেশ আপনারা মাননি ভাই? আমি অবশ্যই মানি যে সরকার যে উদ্যোগ নিছে, আর এই উদ্যোগ উপলক্ষে আমরা 3 ফুট দূরত্ব বজায় রাখিয়া আমরা কাজকর্ম করতাম, শারীরিক দূরত্ব বজায় রাখতাম এবং আমরা একটু ব্যবসা বাণিজ্য করতাম, কাজও করতাম। ধন্যবাদ ভাইরে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা এই মুহূর্তে খাজির বাজার আমরা আছি এবং এখানেও আপনারা দেখতে পারা যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু গত 1 জুলাই থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার বেশি লাভ করার কারণে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি হয় এবং এই প্রজ্ঞাপনের মাঝে আপনারা জানতে পারছেন যে একটা কঠোর একটা বিধিনিষেধ এবং এই বিধিনিষেধের মাঝে আপনারা জানেন যে একবারে জরুরি পরিসর ছাড়া, বিশেষ করে জরুরি কোনো জিনিস ছাড়া মানুষের সমাগম বা বিয়ার অনুষ্ঠান বা বিভিন্ন জিনিস গণপরিবহন সব কিছু এই মুহূর্তে বন্ধ। একমাত্র চিকিৎসা, তারপরে বিভিন্ন জরুরি পরিসংখ্যক যেগুলো আছে ওগুলো খোলা আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পারেন আমরা কিন্তু লোকে আছি, আর আপনারা অবশ্যই আমরা কমেন্ট করিয়া জানাইতে পারেন আপনারা মূল্যবান মতামত। আমরা খাদির বাজারের মাঝে আছি, দেখতে পারা এই মুহূর্তে খাদির বাজার প্রচুর সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা হল দেখতে পারা আপনারা, ক্রেতা বিক্রেতা হলর ভিড় দেখতে পারা। আর এখানে যত সময়টা বাড়ে তত কিন্তু ক্রেতা বিক্রেতা হল এখানে আয়া উপস্থিত হইরা এবং ক্রেতা বিক্রেতা হল কিন্তু এই মুহূর্তে দেখতে পারা। তো আমরা আরও কিছু আপনারা সামনে যাইমু, দেখানোর চেষ্টা করবো। আর আপনারা একটা জিনিস কই যে কঠোর লকডাউনে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার ঘোষণা করার যে স্বাস্থ্যবিধি মানিয়া যে কোনো জিনিস করার লাগিয়া, এবং গতকালকে থেকে কিন্তু এখানে প্রচুর সংখ্যক এখানে জনসমাগম হওয়ার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাঝে এটা ভাইরাল হয়েছিল এবং এটা একটা বেশ সমালোচিত একটা বিষয় আছিল যে খাজির বাজার অত মানুষ কিতা লাগি বা খাজির বাজারের অত মৎস্য আড়তর মাঝে অত ক্রেতা এবং বিক্রেতা অত কিতা লাগিয়া। তো ভিউয়ার্স আপনারা আমরা লগে আসলা আর আমরা সার্বিক পরিস্থিতি একটু তুলার দেওয়ার চেষ্টা করছি। একজন মুরব্বীরে আমরা মাতানোর চেষ্টা করবো, চেষ্টা করবো। আরও কিছু দেখতে পারো এখানে প্রচুর সংখ্যক দেশি
বিদেশি প্রজাতির অনেক মাছগুলো আছে কিন্তু এখানেও। তো ওই আড়ত থেকে কিন্তু প্রতিদিন সিলেটের বিভিন্ন অঞ্চলে কিন্তু জিও করা দেওয়া হয়। বিভিন্ন অঞ্চলে কিন্তু এই আড়ত থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাল কিন্তু এখানে যায়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে আমরা বিশেষ করে আপনারা জানেন যে গণমাধ্যম থেকে লাগাইয়া পুলিশ প্রশাসন সবই কিন্তু একটাও আছে যে বাংলাদেশের জনগণের বিশেষ করে যানবাহনের নিরাপত্তার স্বার্থে এবং বর্তমান করোনা ভাইরাসের পরিস্থিতির স্বার্থে কিন্তু এখানে জানতে পারছেন যে এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং আপনারা জানেন যে গতকালকে থেকে কিন্তু আরও 7 দিনের কঠোর লকডাউন এবং বিধিনিষেধ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমরা লগে আসলা আর লগে থাকা আরামসে আসলে আপনারা চেষ্টা করছি বর্তমান হাজির বাজারের বর্তমান পরিস্থিতি। তো আপনারা আমরা লগে থাকা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আপনারা দীর্ঘ সময় দেখানোর চেষ্টা করছি যে খাজির বাজারের বর্তমান পরিস্থিতি। আর আপনারা কাছে ওটাও কইতাম সেরকম যে খাজির বাজারের ব্যবসায়ী পক্ষ থেকে কিন্তু এখানো বিধি নিষেধগুলা যারা এখানো স্বাস্থ্যবিধি মানটা না তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানানি লাগিয়া বিভিন্ন প্রকারের কৌশল অবলম্বন করা এবং মাস্ক বিতরণ করছেন। সকাল থেকে কিন্তু এখানে জানেন যে এই খাজির বাজার হইলে একটা ঐতিহ্যবাহী জায়গা সিলেটের মাঝে এবং এখান থেকে প্রত্যেকটা দিন কয়েক লাখ টাকার এখানে ব্যবসা বাণিজ্য হয়। করোনা মহামারীর কারণে যে একদিকে কিন্তু ব্যবসায়ী সকল বিরাট একটা লসের দিকে পড়ছেন, অন্যদিকে করোনা মহামারীর পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারাও কিন্তু হিমশিম খাইরা এবং সাধারণ যারা আছেন যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু অনেক ধরনের কষ্ট হওয়ার বলে আমরা জানতে পারছি এই মুহূর্তে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা বালাতা হোক এই প্রত্যাশায় আমি লোক আসলাম জাকির আহমদ। ইনশাআল্লাহ আপনারা নেক্সট টাইম আরো কোনো লাইভ লইয়া আবার হাজির প্রত্যাশায় বালাতা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।